যত জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে তত বিএনপির উপর দায় চাপানোর একটা চেষ্টা করা হচ্ছে। এই একটা জিনিস হচ্ছে কি, এই তরুণদের অথবা অন্য যারা আছে এদের আর শুভ বুদ্ধির উদয় হলো না। বাংলাদেশের সংস্কার এবং সংবিধানে এই যে মৌলিক যে জায়গাগুলি আমরা পরিবর্তনের কথা বলছি, এটা বিএনপির চেয়ে বেশি কেউ চায় না, আর বিএনপির চেয়ে বেশি কেউ দরদ না। বিএনপি কি ভাবছে? বিএনপির সাথে নানানভাবে আমরা দেখছি তরুণদেরকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে আসার বিএনপিও চেষ্টা করেছে, কিন্তু আবার যে পোস্টাল ব্যালটের কথা আপনি বলছেন, সেখানে বিএনপির যে অভিযোগ আছে যে জামায়াতের যে প্রতীক সেটিকে সামনে রাখা হয়েছে, সে কারণে আপনারা আবার কোথাও না কোথাও গিয়ে এই নির্বাচনে এগিয়ে যাওয়া নিয়ে, পিছিয়ে যাওয়া নিয়ে চিন্তিত কিনা? প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, তরুণ রাজনীতিকদের তিনি নেতৃত্বে দেখতে চান। তরুণদের প্রতি ওনার সবসময় একটা আপনার দুর্বলতা আছেন। তরুণদেরকে উনি ভালোবাসেন, তরুণরা রাজনীতিতে প্রতিষ্ঠিত হোক, দায়িত্বশীল হোক, সংগ্রামী থাকুক, রাষ্ট্র ব্যবস্থাপনায় থাকুক, এটা ওনার চাওয়া। এটা আমাদেরও চাওয়া, সব মানুষেরই চাওয়া। কারণ তরুণরা যেভাবে ধারণ করতে জানেন, যেভাবে ভূমিকা রাখতে জানেন, এবং তারা যেভাবে বিদ্যমান পরিস্থিতি এবং সম্ভাব্য পরিস্থিতির পার্থক্যটা বোঝেন, সেটা তো আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনায় কাজে লাগানো দরকার। জনগণের প্রতিনিধিত্ব করতে পারলে আরও বেশি জোরালো হয়, আরও বেশি স্বচ্ছতা আসে, আরও বেশি যুগ উপযোগী হয়। তো সেখান থেকে উনি আশা রাখছেন, এবং আমরাও মনে করি যে তরুণদেরকে ভোটাররা সমর্থন জানিয়ে রায় প্রদান করে আগামী দিনে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেবেন। এটা ইতিবাচক। যদি আপনি এভাবে বলেন যে জামাতের দাঁড়িপাল্লা মার্কাটা আপনার পোস্টাল ব্যালটে সবার উপরে আছে, আমার মনে হয়, আমি জানি না নির্বাচন কমিশন কি ব্যাখ্যা দেবে। ব্যাখ্যা তো তারা একটা দিবেই, ব্যাখ্যা তাদের কাছে আছেই, কিন্তু বিতর্কে এড়ানো যেত যদি উপরের সবগুলি ধরেন প্রতিদ্বন্দ্বী দল, যেগুলি প্রধান দল আছে, তাদেরটা যদি একই লাইনে থাকতো, অথবা যদি মাঝে রাখতেন, সবগুলি যদি কাছাকাছি জায়গায় রাখতেন, অথবা যদি শেষে রাখতেন, সবগুলি যদি একই বরাবর থাকতো, তাহলে আমাদের দেশে তো একটা সন্দেহ প্রবণতা কাজ করে, এটা জানেন। রাজনীতি উত্তেজনা আছে, কেউ ওখানে ফেভার পাচ্ছে কিনা, আমি বঞ্চিত হচ্ছে কিনা, এই আতঙ্ক এই জাতির মধ্যে সবসময় আছে। প্রধান উপদেষ্টা সেটা হলে আরো বেশি স্বচ্ছ হতো। আসলে নির্বাচনে এগিয়ে যাওয়ার কথা বলছেন, সেই একই সময় তরুণদের যে রাজনৈতিক দল এনসিপি, তারা এবার জামায়াত ইসলামীর সাথে জোট করেছেন। আবার তারা অভিযোগ করছেন যে কোথাও না কোথাও গিয়ে নানান কৌশলে আপনারা, অর্থাৎ বিএনপি, গণভোটের ন্যায়ের পক্ষে প্রচার চালাচ্ছে। এই একটা জিনিস হচ্ছে কি, এই তরুণদের অথবা অন্য যারা আছে এদের আর শুভ বুদ্ধির উদয় হলো না। এরা আর জরাজীর্ণ চিন্তা থেকে বেরিয়ে আসতে পারলো না। বিএনপির মহাসচিব বলছে আমাদের অবস্থান হ্যাঁ। আজকে নজরুল ইসলাম খান স্ট্যান্ডিং কমিটি তিনি বলেছেন আমরা হায়ের জন্য জোরালো অবস্থান নিয়েছি। আমরা জুলাই ঘোষণাপত্রে একমত হলাম, জুলাই সনদ চূড়ান্ত করলাম, একমত হলাম। তারপর হচ্ছে সংবিধানে যেভাবে যুক্ত হওয়ার জন্য এই যে গণভোট, সে ব্যাপারে একমত হলাম। আমরা নাক পক্ষে প্রচার কেন চালাবো? যারা রাজনৈতিক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না, সংস্কার ভিতরে চাচ্ছে না, যে কোনো মূল্যে ক্ষমতার অংশ হতে চাচ্ছে, তারা এসব অপকৌশলের কথা বলছে। জোরালো অবস্থান বিএনপি হাকে জয়যুক্ত করানোর জন্য, এবং বিএনপির সব প্রার্থীরা সেই জন্য কাজ করছে। বিএনপির কেন্দ্র থেকে বলা হচ্ছে, তারপর কেন এই কথা আসবে বলেন তো? খুবই আপত্তিকর ব্যাপার। এই যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, অপরাজনীতি। যত জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে তত বিএনপির উপর দায় চাপানোর একটা চেষ্টা করা হচ্ছে। যত পরাজয় নিশ্চিত হচ্ছে তত বিএনপির উপর একটা দায় চাপিয়ে নিজেদের সমর্থন আদায় করা যায় কিনা, এই কৌশলে তাহলে এনসিপি এবং জামায়াত একসাথে কাজ করছে বলে কি আমি সে দায় দিতে চাই না। এনসিপি তাদের জোটের স্বার্থে জামাতের সাথে ঐক্য করেছে, জামাতও মনে করেছে তাদের ক্ষমতায় আরও বেশি শক্তিশালী সম্ভাবনা তৈরি করার জন্য তারা ঐক্য করেছে, সেটা ঠিক আছে। কিন্তু আপনি যদি হানা বিভক্ত করতে চান, এটা খুবই আপত্তিকর। বাংলাদেশের সংস্কার এবং সংবিধানে এই যে মৌলিক যে জায়গাগুলি আমরা পরিবর্তনের কথা বলছি, এটা বিএনপির চেয়ে বেশি কেউ চায় না, আর বিএনপির চেয়ে বেশি কেউ দরদ না। অর্থাৎ বিএনপি না ভোট বলতে পারে, আমার কাছে মানে হয় কি, মেজাজটারও ঠিক রাখা যায় না ইদানিং যা হয়। মহাসচিব বলছেন, পার্টির স্ট্যান্ডিং কমিটি বলছেন, আমাদের ডেকে নির্দেশ দেওয়া হয়েছে হাফ হাফ প্রচারণা করার জন্য। তারপর যদি একটা গোষ্ঠী এরকমভাবে কথা বলে, এই বিভ্রান্ত ছড়ানো, এটা অপরাজনীতি নয়, অপকৌশল নয়?